চাইলে রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে যে আপনারা কয়টা সভাপতি নেবেন আর আমরা কয়টা সভাপতি নিব, ভাগ বাটোয়ারাটা এইভাবে হইতে পারত। যেহেতু একটা কালচার আমাদের দেশে হয়ে গেছে যে রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন প্রতিষ্ঠানে তারা দায় দায়িত্ব নেয় না, কাজটা কিন্তু সেটা হয় না। সেটা না হয়ে কি হয়েছে, যার যতটুকু শক্তি আছে সেই শক্তিটুকু প্রয়োগ করে তারা তাদের অধিক কি বলে পদ পদগুলো তারা বাগিয়ে দিয়েছে। যাই হোক, এখানেও মানে সমানভাবে কাজটা হয় নাই। এটা হলো একদিক। দ্বিতীয় দিক হলো এটা প্রশাসনের কথা বলা হয়। 5ই আগস্টের পর আপনারা সমাজের দর্পণ, আমি এই কথাটা অনেকের মাঝে শুনতে পাই না আর কি। সেটা হলো এই যে এখানে যারা ফ্যাসিস্ট সরকারের যারা অনুসারী ছিল, তাদের সময়ে যারা পদায়িত লোক ছিল, তো 5ই আগস্টের পরে তো ওই সমস্ত লোকদেরকে সরাইয়া যারা ওএসডি আসল, যাদের উপেক্ষিত ছিল, সেই সমস্ত লোকদেরকে তো বিভিন্ন জায়গায় প্রদান করছেন, তাই নাকি? না পয়সা জামাত ইসলামী লোক প্রদান করছে, না বিএনপি লোক প্রদান করছে। জামাত, বিএনপি বা সরকারের তৎকালীন সরকারের যারা রোশানলে ছিল, যে সমস্ত লোকজন 15 বছর যারা বিভিন্ন ভাগ উপেক্ষিত ছিল, সেই সমস্ত লোকদেরকেই বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে এবং সেই ভাগে যারা যতটুকু পেয়েছে সেই ততটুকু ওইভাবে তারা পেয়েছে। এখানে জামাত ইসলামীর লোককে তো শেখ হাসিনা 15 বছর পর্যন্ত যত নিয়োগ হয়েছে, সেখানে জামাতের কোনো সংশ্লিষ্টতা, তাদের আত্মীয় স্বজন কোথাও আছে কিনা, এই যদি খুঁজে পাইত তাইলেও তার চাকরি নড়ে। অবস্থাটা তো এরকমই ছিল বইলা আপনারাও স্বীকার করবেন এটা। তাহলে সেই অবস্থার মধ্য দিয়ে জামাত ইসলামীর লোক তাইলে কয়জন আছে প্রশাসন? আমাদের বন্ধুরা যে প্রশ্ন উত্থাপন করে লোকদেরকে বিভ্রান্ত করতে চান, আমরা তাদেরকে বলতে চাই, আয়নায় আপনাদের নিজেদের চেহারাটা একটু দেখুন প্রিয় ভাইয়েরা। এরপরে আমার যে কথাটা আমরা বলতে চাই যে পিআর পদ্ধতির ব্যাপারে নানান ধরনের কথা চলে আসছে। আমরা মনে করি পিআর পদ্ধতি যদি দেশে চালু হয়, কেয়ারটেকার সরকার চালু হওয়ার পর, এটা অনুমোদিত হওয়ার পর, এটা সুফল যেরকম সবাই পাইতেছিল, কিন্তু মাঝপথে এসে শেখ হাসিনা তার সরকারকে দীর্ঘায়িত করার জন্য চিন্তা করছে, যদি কেয়ারটেকার সরকার সংবিধানে থাকে তাইলে তো আগামীতে আমার ক্ষমতায় আসার সুযোগ থাকতেছে না। তাই তিনি কি করলেন, কেয়ারটেকার সরকার থাকবে কি থাকবে না তার জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হলো। সবাই এটার পক্ষে কথা বললেন। তারপরেও মানে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে কেয়ারটেকারের বিরুদ্ধে এই অপসারণ করার জন্য রায় পেশ করা এবং শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে সংসদে কেয়ারটেকার সরকার বাতিল ঘোষণা করল, আইনটাকে রহিত করে দিল। আর এই রহিত করার মধ্য দিয়েই আবার স্বৈরশাসক, আবার আপনার হলো মানে ফ্যাসিবাদ তৈরি হওয়ার অবস্থা সৃষ্টি হয়ে গেল। প্রিয় ভাইয়েরা,